বিরাগময় বুদ্ধির ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধি শ্রাবক সংঘ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজকে দুধাঙ্গ কুটিরে উপস্থিত অত্র দুধাঙ্গ কুটিরে সংশ্লিষ্ট দায়ক দায়িকা উপাসক উপাসিকা তথা বিভিন্ন জায়গা হতে আগত সদ্ধর্মের পূজারী নির্বাণকামী উপাসক উপাসিকা বৃন্দা, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্ম উপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানাচ্ছি। যে ধর্ম আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ এবং পর্যাবসানে কল্যাণ, যে ধর্ম আচরণের মাধ্যমে, অনুশীলনের মাধ্যমে, প্রতিপালনের মাধ্যমে সকল প্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করা যায়, সেই ধর্ম শ্রবণের পূর্বে প্রত্যেকে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন। কর্মফলকে বিশ্বাস রেখে নীরবে ধর্ম শ্রবণ করুন। বৌদ্ধ ধর্মের মূল লক্ষ্য হচ্ছে নির্বাণ। এই কথাটা কিন্তু আমরা সবাই জানি, সবাই বলে থাকেন, কিন্তু এই নির্বাণকে আমরা এখানে যারা প্রত্যেকে ব্যবহারিক অর্থে বোঝায় নিভে যাওয়া, কিন্তু আমরা বৌদ্ধ ধর্মে যে এটার অর্থ বোঝায় মনের লোভ, দেশ, মোহ তথা সকল প্রকার পাপ ক্লেশ নিভে যাওয়া। তাহলে এখানে কিন্তু কথাটা এক নয়, অর্থক্ষেত্রে ভিন্ন রয়েছে। সাধারণ অর্থে নিভে যাওয়া আর বৌদ্ধিক অর্থ হচ্ছে মনের মধ্যে যেগুলো লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, কলুষ ভাব রয়েছে, এইগুলো মন থেকে নিভে যাওয়া, এটা হচ্ছে যে নির্বাণ। আবার এই নির্বাণকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করি। ধ্যান সমাধির সর্বোচ্চ শিখরে যাওয়া নির্বাণ ও মুক্তি, ধ্যান সমাধির মাধ্যমে সর্বোচ্চ উপরে ওঠা, যোগ সাধনার মাধ্যমে পরমস্থানে উপনীত হওয়ায় যোগকে এটাও নির্বাণ। বুদ্ধ ধর্মপদের গাথায় বলেছেন, অনাবাসুত চিত্তস্য অনান্নাহত চেতস পুণ্য পাপ পাহীনস্য নাস্তি জাগরত উপায়ঃ। অর্থাৎ যাহার চিত্ত অনাসক্ত ও অবিচলিত, যিনি পাপ পুণ্যের বন্ধন পরিহার করিয়াছেন, সেই জাগ্রত ব্যক্তির সংসারে পতন ভয় থাকে না। আজকে এই প্রসঙ্গ নিয়েই এখানে বান্তে দেশনা করছেন। আমরা প্রত্যেকেই ছোটকালে প্রত্যেকেই জন্ম নিয়েছি। আমরা কথা বুঝতাম না, ভাষা বুঝতাম না, কোনো কিছু ভালো মন্দ এই জ্ঞানও আমাদের কাছে ছিল না। আজকে যেই কথাটা এখানে বানতে বলছেন, প্রত্যেকের আমাদের চিন্তা করা উচিত, আমাদের ভাবা উচিত। এখানে বুদ্ধ দেশনা দিয়েছেন, উপদেশ দিয়েছেন। যা উপদেশ দিয়েছেন এটা নির্বাণের দিকে নিয়ে যাবে, শান্তির দিকে নিয়ে যাবে, সুখের দিকে নিয়ে যাবে, মুক্তির দিকে নিয়ে যাবে। সেই কথাকে সেইভাবেই বুদ্ধ দেশনা দিয়েছেন।
এখানে যদি আপনারা যদি চিন্তা করেন না এইভাবে করলে হবে, এটা হবে না। কেন হবে না? কারণ আপনাদের লক্ষ্য নির্বাণ আর মুক্তি হতে পারে, এটা হচ্ছে আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা। কিন্তু আপনারা তো নির্বাণ চেনেন না। কোন পথে গেলে নির্বাণ, কোন উপদেশের দ্বারা নির্বাণ, কোন কর্মের দ্বারা নির্বাণ, সেটা তো আপনারা জানেন না। হ্যাঁ, কথাটা ঠিক নাকি বেটি? একজন অভিজ্ঞ মাস্টার সে যেমন অনেক কিছু পর্যালোচনা করে, সে বিচার করতে পারেন এই বছর এই 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 মানে প্রশ্নটা মানে পরীক্ষাতে প্রশ্নপত্রে দিতে পারে, হয় নাকি না? কথাটা ঠিক নাকি বেটি? তাহলে যার অভিজ্ঞতা আছে, যার দক্ষতা আছে, তাহলে সে কিন্তু এটা হয়তো নির্ণয় করতে পারবে। কিন্তু যার সেই অভিজ্ঞতা নেই সে তো পারবে না। ঠিক তদ্রূপ ডাক্তারের মধ্যে গেলেও যার যত বেশি অভিজ্ঞতা আছে, দক্ষতা আছে, হ্যাঁ, দীর্ঘদিনের জ্ঞান আছে, তাহলে সে সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে এবং তাহার প্রতিক্রিয়াগুলো, হ্যাঁ, এগুলো দেখে যেমন সে রোগটা নির্ণয় করতে পারে। যে এই মনস্তাত্ত্বিক বিষয়, এটা কিন্তু আরো কঠিন ব্যাপার। হ্যাঁ, আজকে কিন্তু সকল জনসাধারণের জন্যও বলবো, আবার মুক্তিকামী, নির্বাণকামী সত্যদের উপলক্ষ করেও বলবো। কারণ ধর্ম এটা কোনো সাম্প্রদায়িক নয়। আমরা প্রত্যেকেই মানুষ জন্ম নিয়েছি জন্মক্ষেত্রে। হ্যাঁ, কেউ আমরা ভালো খারাপ চিনি না, কিন্তু আমরা যাহা কিছু শুনেছি এখান থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা ভালো কর্মপথ মনে করে আমরা ভালোটা গ্রহণ করি। আবার হয়তো যারা খারাপও ভালো খারাপ সেটা জানে, কিন্তু আমাদের সেই অনভ্যস্ততার কারণে আমরা ভালোটাকে সেটা আচরণ করতে পারি না, তখন আমরা অটোমেটিক খারাপ কর্মপথের দিকে চলে যাই। দেখুন, ছোট কাল থেকে মানুষ কিন্তু ভালো মন্দ, জ্ঞান, বিবেক, পাপ, পুণ্য এগুলো শেখায়। অন্য কোনো প্রাণীর মধ্যে এগুলো শেখায় না। কথাটা ঠিক নাকি বেটি? অন্যান্য পশু পাখিদের জীবনটা হচ্ছে শুধুমাত্র সে আহার গ্রহণ করবে, হ্যাঁ, তার বেঁচে থাকার জন্য যা কিছু তার চাহিদা এগুলোই তাহাদের করে, আর অন্য কোনো কিছু চিন্তা নেই। ওনাদের কোনো বস্ত্রের চিন্তা নেই। হ্যাঁ, হয়তো যখন ডিম পাড়ার সময় হয়, বাচ্চা ফোটানোর সময় হয়, তখন হয়তো বাসার জন্য কিছুটা চিন্তা করে। হ্যাঁ, তাহলে ওখানে ওদের কোনো বস্ত্রেরও চিন্তা নেই। হ্যাঁ, বাসস্থানেরও তেমন কোনো চিন্তা নেই, ওষুধ পত্রেরও তেমন কোনো চিন্তা নেই, আহারের চিন্তাটা আছে, হয় নাকি না? তারপর হচ্ছে সংসার রচনা করার হয়তো চিন্তা করে, আর নিজের জীবন জীবিকার জন্য হয়তো যা কিছু এগুলো নিয়ে চিন্তা করে, এটা ছাড়া আর নেই। কিন্তু আমরা মানুষের মধ্যে পাপ, পুণ্য, ভালো মন্দ, জ্ঞান, অজ্ঞান, এমনকি নির্বাণ মুক্তির কথা পর্যন্ত আমরা আমাদের মানব লোকের মধ্যে রয়েছে, হয় নাকি না? ধর্ম সৃষ্টি হয়েছে আমাদের মানুষের কল্যাণের জন্য, ভালোর জন্য। কারণ মানুষ পশুর মতো যাতে জীবন আচরণ না করে। পশুর মতো জীবন আচরণ করলে আর মানুষ না, আমরা মানুষের রূপ মাত্র পেলাম, কিন্তু মানুষ হতে পারিনি। আমাদের মনুষ্যত্ব জ্ঞান, সৎ জ্ঞান, বিচার বিবেচনা, আমাদের এগুলো থাকলে আমরা মানুষ হব, হয় নাকি না? তাহলে সেই জন্য ধর্মটা আছে আমাদের মানুষের মধ্যে। ধর্ম পৃথিবীতে না থাকলে আমরা মানুষের প্রকৃত মানবতাবোধ জাগ্রত হবে না, হয় নাকি না? তো এখানে নির্বাণ মুক্তির কথাটাও বলবো, আবার সকল মানুষের জন্য বলবো। ধর্ম সার্বজনীন। হয়তো আমরা কিন্তু সবাই একই মনের মধ্যে, একই চিন্তার মধ্যে আসতে পারি না। প্রত্যেকেই বলে থাকে নির্বাণ মুক্তি, কিংবা আমরা যদি সবচাইতে বেশি উপরে উঠতে চাই, হ্যাঁ,
ধ্যান জ্ঞানের মধ্যে উপরে উঠতে চায়, সকলেই বলে থাকেন মানে ধ্যান সমাধি ছাড়া কেউ ওখানে মুক্তির দিকে আসতে পারবে না। এই কথাটা কিন্তু আমরা সবাই বলি। তো ধ্যান বলতে দেখা যায় চোখ বন্ধ করে থাকা, বসে থাকা, হ্যাঁ, আর নিজের মনের মধ্যে যা কিছু এটা চিন্তা করা, ভাবা, লক্ষ্যস্থানে উপনীত হওয়ার জন্য অক্লান্ত ওখানে চেষ্টা চালিয়ে যাওয়া। কিন্তু দেখুন বিপদ কোথায়। একজন মানুষ যে অজ্ঞানী হয়, খারাপ হয়, পাপী হয়, সে মানুষকে এমনি দেখে বলে এই মানুষটা খারাপ মানুষ, হ্যাঁ, অন্যায় করে, অপরাধ করে, আরেকজনের নষ্ট করে, সবাই বলে এই মানুষটা খারাপ মানুষ। কিন্তু দেখুন তার চাইতে বিপজ্জনক হচ্ছে যারা কি সাধুর রূপ ধারণ করে, এটা বড়ই বিপজ্জনক। ভান্তে অনেক সময় বলেছিল, আপনাদের মনে করেন এই যে এই ঘূর্ণিঝড় হয়, এই ঘূর্ণিঝড়টাও ওখানে রোধ করা যায় এখন বর্তমানে প্রযুক্তির অবস্থাতে। যেই জায়গায় ওখানে সমুদ্রের মধ্যে ওটা সৃষ্টি হয়, ওই জায়গায় একটা বোম ফেলে দিলে ওটা বাস্ট হয়ে যাবে। কিন্তু সমস্যাটা কোথায়? হ্যাঁ, সমস্যাটা হচ্ছে যে একজন অন্যায়কারী কিংবা অপরাধকারীকে পরিচিত শত্রু হলে তাকে কিন্তু চেনা যায়, অপরিচিত শত্রু হলে তাকে চেনা যায় না। সে বন্ধুরূপী যদি শত্রু হয়, সে কিন্তু সবচাইতে বেশি ক্ষতি করে। কথাটা ঠিক নাকি বেঠিক? পরিচিত শত্রু তত বেশি ক্ষতি করতে পারে না। ঠিক তদ্রূপ একটা যখন ওখানে সমুদ্রে যদি ওখানে মানে এই ঘূর্ণিঝড়ের ওখানে ঘূর্ণিটা সৃষ্টি হয়, তখন যদি এটা কোন দিকে যাচ্ছে মানে এটা আমরা পর্যালোচনা করতে পারবো, অবলোকন করতে পারবো, দেখতে পারবো, গতিবিধিটা লক্ষ্য করা যাবে, হয় নাকি না? সেই অনুযায়ী আমরা প্রস্তুতিও নিতে পারবো, জনমাল নিরাপত্তাও করতে পারবো, নিজেরা সুনির্দিষ্ট জায়গাতেও আমরা এটা যেতে পারবো। কিন্তু যদি ওটা বোম দিয়ে যদি বাস্ট করা হয়, এটার গতিবিধি কি ধরনের হবে? এই বায়ুটা কিন্তু পুরো জায়গাতেই ওখানে ছড়িয়ে বলবে, কোন জায়গায় ঠিক নেই। এখন ওটা বাস্ট হলে বায়ুর সাথে যদি ওখানে নানান প্রকারের যদি কোনো বিষাক্ত কোনো কিছু ছড়ায়, কিংবা যেই জায়গাতে ওখানে সমুদ্রের ভূপৃষ্ঠের মধ্যে পড়েছে, ওখানের যে একটা আকার প্রকৃতি কোন দিকে ঘুরে দেয়, কোনটা মরে যায়, এটা কিন্তু কেউ বলতে পারবে না। শিকারীরা জাল পাতে, যেই দিকে পশুটা যাবে সেই দিকে জাল পাতে, হ্যাঁ, জঙ্গলের মধ্যে পাতে না, অন্য জায়গায় পাতে না। যে কোন সমুদ্রের ভূপৃষ্ঠে সব জায়গা ওদের ওখানে রাস্তা কোন দিকে জাহাজ যাবে, কোন দিকে বিমান যাবে, ওগুলো সব ম্যাপ করা আছে। মাঝে মাঝে এগুলো সব ওখানে ঠিক আছে কিনা এগুলো পর্যালোচনা করে, এগুলো আবার রাস্তাগুলোকে ক্লিয়ার করতে হয়, যাহাতে ওখানে পথে বিপদ পথে না হয়। কথাটা ঠিক নাকি বেঠিক? তাহলে সেই জন্য তাৎক্ষণিকভাবে এগুলোকে পরিবর্তন করতে চাই। কিন্তু দেখুন আমাদের বুদ্ধ যখন নির্বাণ আবিষ্কার করেছেন, নির্বাণ উপলব্ধি করেছেন, আমাদের জনসাধারণের মধ্যে এই ধর্ম প্রচার করতে চাই। কারণ এই ধর্মটা এমন একটা ধর্ম, এটা সবাই নির্বাণ এবং মুক্তি চাইলেও, এই সংসার থেকে নিবৃত্তি চাইলেও কিন্তু এটা বোঝার মতো ক্ষমতা অর্জন করতে হবে। হ্যাঁ, বুদ্ধ আমরা আমাদের কাছে প্রত্যেক বছর ফল ওখানে পাই, কিন্তু ওখানে আমাদের যে সুনির্দিষ্ট সময় যদি না আসলে ওখানে কলি আসে না, ফুল ফোটে না, হ্যাঁ, ফল ধরে না। যখন সুনির্দিষ্ট সময় আসে তখন ওখানে কলি থেকে ফুল হয়, ফুল থেকে ফল হয়, ফল যখন পরিপক্ক হয় তখন ওই ফলেই ওখানে মিষ্টি পাওয়া যায়। কথাটা ঠিক নাকি বেঠিক? বান্তে তো প্রথমেই বলেছেন আমরা সবাই মানুষের রূপ পেয়েছি, কিন্তু মানুষ হই না। ধর্ম, সৎ নীতি, মানবতায় আমাদেরকে মানুষের প্রকৃত মানুষ করে তুলবে।
হ্যাঁ, তো বুদ্ধ এই নির্বাণ মানে সত্য উপলব্ধির জন্য প্রথমে যে কথাটা বলেছেন, মানে সাধারণ অর্থে নির্বাণকে বোঝায় নেবে যাওয়া। আর বুদ্ধ যে নির্বাণকে বলেছেন এটা লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, সেগুলো মন থেকে ক্লেশগুলোকে ওখানে নিভে ফেলা। তাহলে এই বুদ্ধ জনসাধারণকে যদি এই নির্বাণ পদায়ক ধর্মকে যদি দিতে চায়, এখন সবাই আনন্দে, আমোদ প্রমোদ, ইন্দ্রিয় সুখে, হ্যাঁ, কিভাবে ব্যস্ত। অন্যান্য পশু পাখিরা যত আনন্দ করে তার চাইতে কিন্তু আমরা মানুষেরা তার চাইতে অনেক বেশি আনন্দ করতে চায়, উপভোগ করতে চায়, নাকি না? এখন বুদ্ধ বলেছেন যে কি, আমরা যাতে প্রকৃতির নিয়মকে স্বীকার করে আমাদের নিজের মনটাকে কিভাবে আমরা এটাকে পরিশুদ্ধ করতে পারি। কাজের দ্বারা পাপকর্ম পরিত্যাগ করা, বাক্যের দ্বারা মিথ্যা, বিতা, কটু, বেদ, এই প্রকার অকুশল বাক্য এগুলো পরিত্যাগ করা, আর মনের মধ্যে যাহা কিছু আমাদের লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ এগুলোকে দূরীভূত করা। কিন্তু যখন আমাদের এই জীবন চলার কর্মপথে আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা এটা যখন আমাদের তীব্র হয়ে যায়, তখন আমাদের বিবেক ওখানে হারিয়ে যায়। হ্যাঁ, একটা কথায় বলে অহংকার পতনের মূল। বুদ্ধ আমাদেরকে বলেছেন বুদ্ধির জ্ঞান অনেক, বুদ্ধির প্রজ্ঞা অনেক, বুদ্ধির শক্তি অনেক, কিন্তু বুদ্ধ সেটা দেখায় না। বুদ্ধ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, উপদেশ দিয়েছেন, তুমি জ্ঞান চর্চা করো, হ্যাঁ, তুমি লৌকিক এবং লঘুত্তর জ্ঞান অধিগত করো, কিন্তু কাউকে প্রকাশ করিও না, হ্যাঁ, অহংকার করিও না, মান উৎপন্ন করিও না। কারণ তোমার যখন সেই অহংকারটা উৎপন্ন হবে তখন তোমার জ্ঞান পরিহানি হবে। দেখুন, আমাদের গা যখন লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ জাগ্রত হয় তখন আমাদের গাটা স্থির রাখতে পারি না, হয় নাকি না? গাটা ঠান্ডা থাকলেও তখন গরম হয়ে যায়। হ্যাঁ, তো এখন ঠিক তদ্রূপে একটা মুক্তির কর্মপথে আসতে হলে আপনাকে কাজে শুদ্ধতা করতে হবে, বাক্য শুদ্ধতা করতে হবে, মনের শুদ্ধতা করে তখন কিন্তু আপনার মুক্তির জন্য প্রচেষ্টা চালাতে হবে। কিন্তু যখন সংসারে নিমজ্জিত থাকে, আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা, চাওয়া পাওয়া, কত কিছু, এগুলোকে সে ত্যাগ করতে পারে না। হয়তো আপনি বলেন যে না, আমার এতগুলো আশা আকাঙ্ক্ষা নেই, কিন্তু পরিবার, পরিজন ওরা তো সবাই আপনার এই কথাটা মেনে নেবে না। ওরা লৌকিকতা এগুলো চিন্তা করে তারা সব কিছু চাইবে। তখন এইগুলো যোগান দিতে গিয়ে আপনি তখন নিজেকে ওখানে শিলে থাকতে পারবেন না, নীতিতে থাকতে পারবেন না, ভালো পথে থাকতে পারবেন না। হ্যাঁ, 10 জন যখন মেলায় ওখানে সবাই চলে যায় তখন একজনের ওখানে একাকি ভালো লাগে না, সেও পিছু পিছু করে ওখানে মেলায় চলে যেতে চায়, হয় নাকি না? যে কোনো একটা ঘটনা ঘটলো, ঘটার সাথে সাথে সবার একটা মনের মধ্যে আবেগ, উদ্বেগ সৃষ্টি হলো সবাই দেখার জন্য। এখন সবাই সেদিকে দেখার জন্য চাচ্ছে, একজন সে মন ওখানে থাকতে পারবে না না দেখার জন্য। এটা হচ্ছে যে বড় ওখানে চিন্তার বিষয়। তা এখানে ভাঙতে নির্বাণ এবং মুক্তির কথাটা বুদ্ধ কেন ওখানে জনসাধারণের মধ্যে দিতে চায়? আজকে দেখুন, এখানে আমরা সবাই জানি বুদ্ধির কথাগুলো বিরাগের কথা, অহিংসার কথা, মৈত্রীর কথা, ত্যাগের কথা। ত্রিপিটকের পাতায় পাতায় বুদ্ধের মুখে কোনো হাসি নেই, বুদ্ধের মুখে কোনো আনন্দ নেই। যখন প্রাণীদের, অজস্র প্রাণীর যে দুঃখ বেদনা, নরক যন্ত্রণা, হ্যাঁ, এই এক এক প্রাণীগুলির জন্ম নিয়ে একটা প্রাণী আরেকটাকে খাচ্ছে। হ্যাঁ, সবল দুর্বলের প্রতি যে অত্যাচার, অনাচার, এটা শুধু আমাদের মানব লোকে না, প্রতিটা প্রাণীর মধ্যে এটা দেখা যায়। হ্যাঁ, বড়রা ছোটদের প্রতি যেভাবে অত্যাচার, অনাচার হয় নাকি, কাকে আপনি উদ্ধার করবেন? হ্যাঁ, তাহলে হয়তো এখানে হয়তো এই অজস্র প্রাণীর দুঃখ বেদনা
এগুলো সব কিছুকে দেখে বুদ্ধের মনের মধ্যে কি আর কি ওখানে হাসতে পারে, আনন্দ করতে পারে, আমোদ প্রমোদ করতে পারে? কিন্তু আমরা সেই ত্যাগী, বিমুক্ত, অনাসক্ত, অহিংসাপরায়ণ, মৈত্রীপরায়ণ বুদ্ধকে আমরা কিন্তু হাসির পাত্রের মতো মনে করতেছি। আর ধর্ম, আনন্দ, কি আনন্দ, আমোদ প্রমোদ, উৎফুল্ল, মিথ্যা, অন্যায়, অপরাধ। হায়রে, সকল প্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করার জন্য সংসার ত্যাগ করেছেন। হ্যাঁ, সেই জন্য ওখানে বলেছেন মানে সাব্বা দুঃখা নিচ্ছারণা নিব্বানা সচ্চে কারণাত্তায়া ইমাং কাসাবাং গায়ত্বা পাব্বাজ্যেথা মাং বান্তানুকম্পাং উপাদায়। বুদ্ধ বলেছেন যে আমি তোমাদেরকে নির্বাণের উপদেশ দিতে পারবো, নির্বাণের শিক্ষা দিতে পারবো। আমি আর টাকা পয়সা, ধন দৌলত, নানান কিছু তোমাদের ভোগময়, এগুলোর জন্য আমি কোনো কিছু দিতে পারবো না। আমি নির্বাণের কর্মপথ আবিষ্কার করেছি, আমি নির্বাণের শিক্ষাটাই দিতে পারবো। হ্যাঁ, সেই জন্যই উনি সর্বপ্রথমে এই সংকল্পবদ্ধ করা যাচ্ছে। যখন শ্রমণত্ব হয় তখন এটা, যখন শ্রমণত্ব হয়ে যখন বিক্ষুব্ধ হয় তখন কিন্তু বুদ্ধ আরো বেশি কঠিন ওখানে ব্রত দিয়েছেন। হ্যাঁ, যখন কঠিন যখন হয় ওখানে কি বলেছেন, পিণ্ডি আলোপা ভোজনাং নিঃসায়া পাপাজ্জা তাত্তাতে ইয়াবা জীবং উৎসাহ কারণী। হ্যাঁ, পাংশুকুল চিবরাং নিঃসায়া পাপাজ্জা রুক্ষ মূলে সেনা সেনাং নিঃসায়া পাপাজ্জা পুতি মুত্তা বেশাজ্জাং নিঃসায়া পাপাজ্জা। বুদ্ধ তখন শ্রমণত্ব থেকে যখন বিক্ষুব্ধ হয় তাহাদেরকে আরো বেশি কঠোর সংকল্পবদ্ধের এই শিক্ষাটা দিয়েছেন। বুদ্ধ দেখুন ওখানে নির্বাণ এবং মুক্তির কর্মপথের জন্য এই শিক্ষাগুলো কেন দিয়েছেন। এখন বুদ্ধির চাইতে যদি আমরা আরো বেশি যদি জানতে চাই, বুঝতে চাই, বুদ্ধির নিয়মের বাইরে যেতে চাই, তাহলে বুদ্ধের কথা উপরে ওঠার মতো না হয় নাকি না? কিছুক্ষণ আগে আমি মাস্টারের কথাও বলেছি, কিছুক্ষণ আগে ডাক্তারের কথাও বলেছি। বুদ্ধ হচ্ছে যে নির্বাণের ডাক্তার, নির্বাণের মাস্টার, হয় নাকি না? তাহলে এর উপর দিয়ে আর কথা বলার কোনো কিছু নেই। তাহলে এই দুঃখ মুক্তির কর্মপথে এসে আমরা ত্যাগের কথা বলবো, মুক্তির কথা বলবো, মৈত্রীর কথা বলবো, অহিংসার কথা বলবো, হয় নাকি না? আমরাও সেই কর্মপথে আমরা থাকবো। এবং যারা জনসাধারণ ওনারা সংসারের মধ্যে হ্যাঁ রোগ শোক ভয় উপদ্রব কত অভাব অনটন নানান কিছু সমস্যাতে ব্যস্ত, পারছে না সংসার ছাড়তে, পারছে না ত্যাগের কর্মপথে আসতে, পারছে না প্রতিনিয়ত মুক্তির কথা ভাবতে, হয় নাকি না? ওনাদের এই জীবন চর্চার জন্য ওনারা যতটুকু পারেন পঞ্চশীল অষ্টশীল প্রতিপালন করে ওনাদের সংসারের দায় দায়িত্ব কর্তব্য কর্ম এগুলো রক্ষা করে ওনারা এই ত্যাগের কথাটা ভাববেন। এটা হচ্ছে দায়ক দায়িকা এবং উপাসক উপাসিকাদের জন্য। আর যারা সংসার ত্যাগ করে ব্রহ্মচর্য জীবনে এসেছেন ওনাদের প্রতিক্ষণ বুদ্ধির কথা ভাবা। কিন্তু আমরা কয়জন ত্যাগের কথা ভাবছি, মুক্তির কথা ভাবছি, বুদ্ধির কথা ভাবছি? আমাদের সারাক্ষণ আছে দেশ দুনিয়ার কথা, হ্যাঁ, দেশ বিদেশের পরিস্থিতির কথা, বিশ্বের পরিস্থিতির কথা, মানুষের পরিস্থিতির কথা, মানুষের চিন্তার কথা, মন্তব্য সমালোচনা সমাচার, এই সমস্ত এগুলো দেখুন বুদ্ধ কি এগুলো বলেছেন। হ্যাঁ, আমরা যখন যা কিছু একটা দেখি এটা নিয়ে চিন্তা করি, যা কিছু শুনি এটা নিয়ে চিন্তা করি, হয় না কেন? এখন আমার মনের ভিতরে তো বুদ্ধির কথা নেই, ত্যাগের কথা নেই, বিরাগের কথা নেই। আমি যা দেখছি সেটাও নয়, যা শুনছি তাও নয়, তো মনটা কোন দিকে? নির্বাণের দিকে দাবিতে হবে, হয় না কেন? কেন এত মিথ্যা?
কেন এত পাপের দিকে আপনারা দুর্লভ মানব জীবন লাভ করেছেন? আমরা কেউ জন্ম জন্মান্তর বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে, কিন্তু এখানে বান্তে সকল অস্তরের জন্য কথাটা বলেছে। বিশ্বাস করি কিংবা নাই বা করি, বিশ্বাস আপনি না করলে কোনো দিন ওখানে মুক্তির পথে আসতে পারবেন না। পরলোক সকল ধর্মেই বলে থাকে, মৃত্যুর পরে যে কোনো একটা কর্মপথ আছে। আমরা ভালো কর্মপথে গেলে, ভালো কর্মপথে চললে আমরা ভালো জায়গায় যাব, খারাপ কর্মপথে চললে আমরা খারাপে ওখানে দুর্গতিতে যাব। সেই জন্য এখানে স্বর্গ নরকের কথাটা আছে, পরলোকের কথাটা আছে, ওনাদেরও ওখানে বেহেশতের কথা আছে, দোজখের কথা আছে। তো যাই হোক, এখানে পান্তে যে কথাটা বলেছেন, এখানে মুক্তির কথাটা যদি আমরা চিন্তা করি, তাহলে এই জন্ম জন্মান্তরের দুঃখের কথাটা যদি ভাবে, আমরা দুর্লভ মানব জীবন লাভ করেছি। আজকে যদি আমরা মানুষ না হয়ে যদি পশু পাখি কুলে জন্ম নিতাম, তাহলে আমরা কোনোদিন নির্বাণের কথা শুনতাম না, মুক্তির কথা শুনতাম না, ধর্মের কথা শুনতাম না, একজন অপরজনকে কল্যাণ করতো না, ভালো করতো না, মানুষ মানুষের কাছে এগিয়ে আসতো না। তাহলে একটা হচ্ছে যে লৌকিক কুশল, আর একটা হচ্ছে যে ধ্যান সমাধির কুশল, আর একটা লোকোত্তর কুশল। তো সাধারণ জনগণের জন্য সেটা হচ্ছে যে আমাদের লৌকিক কুশল, অর্থাৎ যারা সৎ পথে চলবে, ন্যায় পথে চলবে, ভালো পথে চলবে। এর চাইতে আরও বেশি যারা যাবে, তারা কিন্তু এই লৌকিক ভোগময় সুখ পরিত্যাগ করে ওনারা ধ্যানময় কুশলের জন্য চিন্তা করবে। আর তার চাইতে যদি আরও বেশি যায়, তারা পরমাত্মিক লোকোত্তর বিষয়ের জন্য চিন্তা করবে। এখন দুর্লভ মানব জন্ম লাভ করে যারা নিজেদের স্বার্থের জন্য, নিজেদের লাভ সৎকারের জন্য, নিজেদের লাভের জন্য, নিজের সুখের জন্য, নিজের ভোগের জন্য যারা মুক্তিকামী সত্তাদেরকে মুক্তির কর্মপদ না দেখাই, ত্যাগের কর্মপদ না দেখাই, সত্যের কর্মপদ না দেখাই, তাদেরকে যখন মিথ্যা, অশ্রদ্ধা, অভক্তি, নিন্দা, তিরস্কার, অপবাদ, অন্যের কর্মপথের দিকে নিয়ে যায়, তাহলে সে কতটুকু ওখানে খারাপ হতে পারে, কতটুকু পাপ হতে পারে আপনারা চিন্তা করে দেখুন। আমরা যদি বলি যারা নাচ গান করে, গান করেন, সবাই গান করে, এটা মনের একটা পেশা, একটা জীবিকা। আমি যদি একজন গায়ককে যদি জিজ্ঞাসা করি আপনি কেন গান করেন, আপনি কোন গান করে আপনি তৃপ্তি পান, সে বলবে আমি যদি গান দিয়ে যদি মানুষের মনে যদি একটু হাসি ফোটাতে পারি, মনের মধ্যে একটা সুখ দিতে পারি, আমি তৃপ্তি দিতে পারি, তখন আমি বেশি আনন্দ পাই। কথাটা ঠিক নাকি বেঠিক? সবসময় টাকা দিয়ে ওখানে হিসাব করে না। তাহলে প্রমত্ততার মধ্যে থেকে তাদের মনের মধ্যেও কিন্তু একটা কি আছে, একটা আনন্দ আছে। একটা মানুষের মধ্যে আন্তরিকতা আছে, প্রীতি আছে, মানুষের একটা চাওয়া পাওয়া আছে। কিন্তু আমরা ত্যাগের কর্মপথে এসে আমরা কি ধরনের একটা হিংস্রের মধ্যে নিজের লাভের জন্য, স্বার্থের জন্য, নিজের সুখের জন্য আরেকজনকে সেই মুক্তির কর্মপথ না দেখাই, শীল সমাধি প্রজ্ঞার কর্মপথ না দেখাই, তাহাদের শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস এগুলোর প্রতি বর্ধিত না করে তাহাদেরকে অন্যায় এবং কর্মপথে ওখানে দাবিত করা, এটা কতটুকু পাপ হতে পারে? সেই জন্য ভান্তে বলেছেন, একজন পরিচিত শত্রু যতটুকু ক্ষতি করতে পারে তার চাইতে বেশি বন্ধুরূপী শত্রুই সবচাইতে বেশি ক্ষতি করতে পারে। ঠিক নাকি বেটি? তা আজকে যারা দায়ক দায়িকা, উপাসক উপাসিকারা, আপনারা চিন্তা করবেন, ভাববেন, এখানে কেউ কাউকে, বুদ্ধও কিন্তু কাউকে জোর করেনি। জোর করে কাউকে নির্বাণ এবং মুক্তির কর্মপথে আনতে চায়নি। তখন বুদ্ধির সময় অনেক রাজা শ্রেষ্ঠীরা বুদ্ধির ভক্ত ছিলেন। এমন কোনো ত্রিপিটকে আপনারা পাবেন না বুদ্ধ রাজতন্ত্রকে ব্যবহার করেছেন, বুদ্ধ রাজাকে ব্যবহার করেছেন, সৃষ্টিকে ব্যবহার করেছেন, এই ধরনের কোনো নিয়ম ওখানে নেই। বুদ্ধ তো তখন পারতেন কুশলরাজ প্রসেনজিৎ, ওনাকে দিয়ে রাজ্যের মধ্যে সবাই ধর্মপথে আনতে,
তখন বুদ্ধের সময় তীর্থিকেরা ছিল, হ্যাঁ, ওনারা যখন ওইভাবে ছিলেন, বুদ্ধ বলেছেন যে আমি তো কোনো জোর করে ওখানে নির্বাণ এবং মুক্তির কর্মপথে আনা সম্ভব নয়, বিবেকের মধ্যে ত্যাগের কর্মপথের দিকে ওখানে আসতে হবে, মনের মধ্যে সিদ্ধান্ত থাকতে হবে। এখন তো নির্বাণের পাল্লাটা অনেক হালকা, হ্যাঁ, ভোগের পাল্লাটা অনেক ভারী। যখন এই ত্যাগের কথা বলবো, হ্যাঁ, বিরাগের কথা, নির্বাণের কথা বলবো, এই দিক থেকে মানুষ মুখ ফেরানোর সংখ্যাটা বেশি। যখন ভোগের কথা বলবে, আনন্দের কথা বলবে, তখন ওই দিকের সংখ্যাটা বেশি। দেখুন, নিজের ধর্মপথে আচরণ করতে না পারলে, সত্যের পথে আচরণ করতে না পারলে কাউকে কিন্তু বিরাগ করবেন না, কারকে বিমুখ করবেন না। বুদ্ধও তাই করেনি। বুদ্ধির সময় বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা ছিলেন নিরপেক্ষ। তখন রাজা রাজায় যুদ্ধ করতেন, মানুষের মধ্যে সংঘাত ছিল, রাজ্যের মধ্যে বিদ্রোহ ছিল। বুদ্ধ এবং বৌদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা ওনারা ধর্মময় জীবন, ত্যাগময় জীবন, মুক্তির কর্মপথে ওনারা চলেছেন। ওনাদের কাজে পরিশুদ্ধ, বাক্য পরিশুদ্ধ, মন পরিশুদ্ধ, ওনার জীবন কর্মপথ, ওনাদের জীবন কর্মপথ। কি ত্রিপিটক বই, এগুলো আমরা শুধু বলে মানুষদেরকে কি নিজের নাম, আনন্দ, তৃপ্তি, হ্যাঁ, নিজের অহংকার, গরিমাগুলোকে প্রকাশ করা, নাকি এই ধর্ম মানুষের মনের মধ্যে পৌঁছে মানুষের মনের ভিতরের পাপগুলোকে দূরীভূত করা, প্রকৃত সত্যটা জাগ্রত করা, মিথ্যাটাকে দূরীভূত করাটাই হচ্ছে তো এটার মূল লক্ষ্য, হয় নাকি না? কিন্তু আমরা ভাবি না, ভাবতে চিন্তা করছে আমাকে অনেকে ভালো বলুক, আমাকে খারাপ বলুক, হ্যাঁ, যারা সত্য পথে চলে, ন্যায় পথে চলে, ভালো পথে চলে, শীল বিনয় ধর্ম রক্ষা করে, তাহাদের প্রতি এত উপদ্রব, এত অত্যাচার, এত অনাচার, এত নিন্দা, তিরস্কার। কিন্তু যারা অন্যায়, অপরাধ, দুশীল, অনিময়, অন্যায় পথে চলে, তাদের ওগুলো বলার কেউ নেই। কিন্তু আপনারা কেউ বলবেন না, কেউ খারাপ পথে চললে আপনারা সেটা বলবেন। বান্ত একটা কথাই বলেছেন, বুদ্ধ কাউকে খারাপ বলেন না, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। বুদ্ধ কাউকে দোষারোপ করার শিক্ষাটা দেয়নি, বুদ্ধ দিয়েছেন আমাদের নিজেদেরকে শিক্ষা করা। সেই জন্য বুদ্ধ কর্মবলের কথাটা বলেছেন। আমরা এইভাবে দুঃখ পেলেও আমাদের অমুক এই কর্মের প্রভাবে আমরা এই ফলটা ভোগ করব, অল্পায়ু হলেও সেটা, দীর্ঘায়ু হলেও সেটা, রোগ যন্ত্রণা পেলেও সেটা, আর নিরোগী হলেও আমাদের। বুদ্ধ কর্ম এবং কর্মফলকে নিয়ে বলেছে। এটারও একটা উত্তর আছে, মার চায় মারের রাজ্য পূর্ণ করতে। মার ভালোটা চায় না, খারাপটাই চায়। যারা অন্যায় করে, অপরাধ করে, পাপ করে, তাদের লাভটা বেশি হয়। মার চায় মারের রাজ্য পূর্ণ করতে, ধর্মরাজ্য নয়। সেই জন্য যারা পাপ করে, অন্যায় করে, অপরাধ করে, তাদের সাথে মার আছে। আর যারা ভালো কাজ করে তাদেরকে সহযোগিতা করার জন্য সব দেবতারা থাকে, কিন্তু মার থাকেন না। হ্যাঁ, ঠিক যারা অন্যায় অপরাধ করলে তাদেরকে ওখানে যেই প্রশংসা, বা নানান ধরনের উপাধি, নানান কিছু এগুলা লাভ করে, এটা সব মারের চক্রান্ত। বান্তে কিছুক্ষণ আগে বলেছেন অহংকার পতনের মূল। অহংকারই নিজেদের পতন ডেকে আনে। মার সে অহংকারটা সৃষ্টি করে দেয়। তখন সে অহংকারে যখন গরিমান হয়ে যখন উপরে ওঠে, তখন সেই গাছেই ওখানে সেই আঘাতটা লাগে, হয় নাকি না? ঠিক তদ্রূপ জ্ঞান থাকুক, প্রজ্ঞা থাকুক, শীল সমাধি থাকুক, বুদ্ধ বলেছেন যে যত নির্বাণের দিকে আসবে, মুক্তির দিকে আসবে, সে শান্ত হবে, দৃঢ় হবে, স্থির হবে, ভদ্র হবে, নর্মর হবে, হয় নাকি নয়? সবসময় সৎ চিন্তা করবে, নির্বাণের চিন্তা করবে, মুক্তির চিন্তা করবে। তাহলে আমাদের মনের মধ্যে যদি সেই চেতনা যদি না আসে,
আমাদের বুঝতে হবে আমাদের এখনো অনেক কিছু শেখার বাকি, আমাদের কি কর্মপথে শেখার বাকি। কেন এই দুর্লভ মানব জন্ম লাভ করে আমরা সত্যের কর্মপথের দিকে আসতে পারছি? অনেকে মনে করেন না, আমরা বনে জঙ্গলে ওইভাবে ধ্যান কেন করব, আমরা কেন অনাহারে অনিদ্রায় থাকবো, আমরা কেন মশা পোকা এগুলোর কামড় খেয়ে ওখানে ঝড় বৃষ্টিতে ভিজে ওইভাবে থাকবো? এটা কিসের জন্য? হ্যাঁ, এত ঘর আছে, বিহার আছে, কুটির আছে, এই মানে ছাদ আছে, এত কিছু আছে, তাহলে ওখানে তো সুন্দর করে করা যায়। হ্যাঁ, যে কোন ওখানে চিড়িয়াখানা আপনারা দেখেন, বাঘ, সিংহ, বনজ অনেক প্রাণীকে ওখানে বন্দি করে রাখা হয়, কিন্তু ওখানে আহারও ওখানে থাকে, যখন যেটা খেতে চায় ওখানে পারে। কিন্তু ওখানে কি তারা অবিরমিত হয়? আনন্দ পায়? আনন্দ পায় না। কোথায় পায়? ওরা আনন্দ পায় এই গভীর বন জঙ্গলের মধ্যে, যেখানে ঝর্ণা আছে, চড়া আছে, বিভিন্ন প্রাণীর বসবাস, এবং ওখানে যে মানে প্রাকৃতিক যে সৌন্দর্যের মধ্যে ওরা বসবাস করতে ওখানে আনন্দ পায়। হ্যাঁ, ত্যাগীরা আনন্দ পায় ত্যাগের ওখানে। যেই ত্যাগ রূপ দর্শন করলে বিরাগ চেতনা জাগ্রত হয়, যেই শব্দ শ্রবণ করলে সে বিরাগ চেতনা জাগ্রত হয়, যেই নিমিত্ত দর্শন করলে মানুষের বিরাগ ভাব উৎপন্ন হয়, সেগুলোতেই ওনারা আনন্দ পায়। ত্যাগের কর্মপথের দিকে তারা ধাবিত করে। বুদ্ধ এবং বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা, অতীত বুদ্ধগণ, বর্তমান বুদ্ধের শাসন এবং ভবিষ্যতে যে বুদ্ধগণ আবির্ভাব হবেন, তাহারা প্রত্যেকেই এই ত্যাগের প্রতি মানে অবিরমিত হবে, এই কর্মপথ অনুশীলন করবেন। কিন্তু আমরা এই কর্মপথকে আমরা মেনে নিতে পারি না। দায়ক দায়িকা, উপাসক উপাসিকা বৃন্দ, যারা নির্বাণকামী, নির্বাণ চান, মুক্তি চান, সংসারের মধ্যে আপনাদেরকে শ্রী পঞ্চশীল, অষ্টশীল দেওয়া এবং ধর্ম উপদেশ দেওয়া, এগুলো ছাড়া আপনাদেরকে বেশি আমরা বলতে পারব না। আমরা যদি এগুলো বলতে চাই, অনেক সুসভ্য সমাজ, হ্যাঁ, উচ্চ আশা আকাঙ্ক্ষা সম্পন্ন উন্নত মানের যারা আছেন, নেতৃত্ব দেন, তারা কিন্তু আমাদের কথাগুলো কোনোটাই ভালো মনে করবেন। ওনারা চাইবেন ওনারা সারা দিন রাত্রে পরিশ্রম করে উপরের দিকে উঠান, ধন সম্পদ, টাকা পয়সা, যত প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা, সব কিছুকে উপরের দিকে তোলা। এদিকে আমরা বলবো সতত সৎভাবে নীতির পথে চলে নিজের জীবনকে সুন্দর করা। হয়তো আমাদের সেই ত্যাগের কথা, বিরাগের কথা, মুক্তির কথা, অহিংসার কথা সবার ভালো লাগবে। যারা শান্তিপ্রিয়, সুখপ্রিয় এবং ধর্মময় জীবনে সৎভাবে চলার জন্য যারা চিন্তা করেন, তারাই শুধুমাত্র হয়তো বুদ্ধের নীতিকে ভালোবাসবেন, কিন্তু আর অন্য কেউ এই বুদ্ধের নীতিকে হয়তো ভালোবাসবেন না। হ্যাঁ, সেই জন্য ওনারা বলবেন যে সেই জন্য এখানে বসার কথা বলবো, ত্যাগের কথা বলবো, অনেকেই সেটা বিরাগ ভাজন হবেন। আপনাদেরকে এই ত্যাগটা কি শিখায়? এটা শুধু বসা নয়। বুদ্ধ কি শিখিয়েছেন? উনি সুমেধ তাপস অবস্থায় উনি নির্বাণ সত্যকে উপলব্ধি করতে পারতেন, উনি মানে মুক্ত হতে পারতেন, কিন্তু উনি অসংখ্য কল্পকাল ধরে যে 30 পারমী পূর্ণ করার জন্য উনি কত ত্যাগ স্বীকার করেছেন। কথাটা ঠিক নাকি বেঠিক? শেষ জন্মে উনি 6 বছর কঠোর ধ্যান করেছেন। এরপরে কি করেছেন? সুদীর্ঘ 45 বছর যাবৎ অনাহারে অনিদ্রায় থেকে, হ্যাঁ, আপনারা যখন 50 বছর হন, 60 বছর হন, আমার এইদিকে অসুখ, এইদিকে বিসুখ, আমি হাঁটতে পারি না, চলতে পারি না, কত কষ্ট, বেদনা, দুঃখ হয় না কেন? বুদ্ধের 80 বছর পর্যন্ত উনি নিজের এই কায়কে সম্পূর্ণ সে মানে মাটিবৎ মনে করে, পানিবৎ মনে করে উনি সকল প্রকার জ্বালা যন্ত্রণা সহ্য করে
মুক্তিকামী সত্যদেরকে মুক্ত করার জন্য অবিরাম ধর্মদান করে গেছেন। ঠিক নাকি বেটি? উনি ত্যাগের মধ্যে থেকে উনি এই ত্যাগ তিতিক্ষার মাধ্যমে উনি এই ত্যাগটা দেখাই দিয়েছেন। উনি ভোগের কর্মপত্র দেখায়নি, উনি তো এই ত্যাগের কর্মপতির থেকে নিজের দেহের কায়িক কলুষতা পরিত্যাগ করে, কায়িক বিশুদ্ধতা অর্জন করে, বাচনিক বিশুদ্ধতা অর্জন করে, মনের পরিশুদ্ধতা বিমুক্ততা প্রাপ্ত হয়ে উনি সুদীর্ঘ ৪৫ বছর যাবৎ উনি মুক্তিকামী সত্যদের জন্য উনি অবিরাম পরিশ্রম করে গেছেন। উনি এই ত্যাগটা দেখায় না, দেখাইছেন নাকি দেখায়নি? কিন্তু আজকে আমরা মুক্তির কর্মপথে গেলে আমরা চিন্তা করি, আমরা মনে হয় আমাদের কোনো কাজ নেই, কি সুখ, কি আনন্দ, কোনো কাজকর্ম নেই, আমাদের শুধু খাওয়া দাওয়া ফুর্তি করা, সংসারে আছে তারা প্রতিক্ষণ কাজে কর্মে ব্যস্ত, আর আমরা দান দক্ষিণা টাকা পয়সা যা কিছু আর দেশ দুনিয়া ভ্রমণ করবো, আর ঘুরব, খাওয়া দাওয়া ফুর্তি করবো, কি আনন্দ। দেখুন কোথায় নির্বাণ আর কোথায় মুক্তি। আর বুদ্ধ যে ত্যাগের কথাটা শিক্ষা দিয়েছেন, মুক্তির কথাটা শিক্ষা দিয়েছেন, বুদ্ধের এই দেহটাকে মাটির মতো মনে করেছেন, পানির মতো মনে করেছেন। এই দেহ দুঃখ, জ্বালা যন্ত্রণা পূর্ণ, নরক যন্ত্রণা দেখেন, আপনার পশু পাখির যন্ত্রণা দেখেন। একটা প্রাণী যখন ওখানে দেখা যায়, একটা ওখানে পাটা ছিঁড়ে গেছে, আজীবন তার পানি হয় নাকি না? চোখ একটা আঘাত হয়েছে, চোখটা আর নেই, দেহের একটা অংশ ওখানে চিড়ে গেছে, সারা জীবন নেই। কিন্তু আমরা মানুষ, আমরা অসুখ হলে আমরা ওষুধ পাই, আমরা আমাদের একটা কিছু হলে আমরা এইভাবে চিকিৎসা পাই। আমরা মানুষেরা কত সুখী, কিন্তু আমরা এত সুখের মধ্যেও আমাদের সন্তুষ্টি আমরা নেই। আমরা পৃথিবীকে উল্টাইয়ে পাল্টাইয়ে দিনটাকে রাত করতে চাই, রাতটাকে দিন করতে চাই, শীতকালকেও গরমকাল বানাতে চাই, গরমকালকেও শীতকাল বানাতে চাই। আমরা প্রকৃতিকে সম্পূর্ণ একেবারে হাতের মুঠোয় জয় করতে চাই। দেখুন মন অস্থির, বিক্ষিপ্ত, চঞ্চল, এটা আমাদের কাউকে শান্তিতে থাকতে দিচ্ছে না, স্থির থাকতে দিচ্ছে না। হ্যাঁ, এই দেহটাকে অবলম্বন করে মনটা স্থির হয়। এই দেহটা আপনি নির্বাণমুখী করতে না পারলে, এই দেহটাকে আপনি ঠিক করতে না পারলে, কায়টাকে শুদ্ধ করতে না পারলে, বাক্যটাকে শুদ্ধ করতে না পারলে আপনি মনের কাজ করতে পারবেন না। কিন্তু এইদিকে তো মন অস্থির, চঞ্চল, বিক্ষিপ্ত, আমাদের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা এটার কোনো শেষ নেই, অবিরাম সেটা চলতেছে। আজকে এই পৃথিবী এত বিক্ষুব্ধ কেন? এত জ্বালা যন্ত্রণা কেন? এত যুদ্ধ কেন? সবাইকে এই বুদ্ধির অহিংসার পথে, মৈত্রীর পথে, ত্যাগের পথে, ক্ষমা ধৈর্য এটার পথে আসতে হবে। এটা যদি আমরা না আসি, আমরা কোনোদিন ওখানে সুখ লাভ করতে পারবো না। দেখুন এই পৃথিবীর অনেক কিছু ডেভেলপ হলেও আমাদের মনের মতো যদি মানুষ না থাকে, প্রিয় আপনজন না থাকে, আমাদের যদি সুখে দুঃখের যদি মানুষ না থাকে, এখানেও আমরা স্বস্তিতে থাকতে পারবো না। আপনার সে পরম বিশ্বস্ত মানুষ নিয়ে আপনি জঙ্গলে থাকেন, এখানেও আপনি শান্তি পাবেন, সুখ পাবেন। বনের পশু পাখি তারাও হিংস্র না, দেখবেন আপনার কাছে মৈত্রী পেলে, আপনার কাছে সহযোগিতা পেলে, সে বনের পশু পাখিও আপনার পাশে ঘুরতে চায়, তারাও নির্ভয়ে থাকতে চায়, আপনারাও নির্ভয়ে থাকতে পারবেন। সেটা দেখা যায় না ওখানে, জাতকের মধ্যে দেখা যায় না। তারপর যখন বনের জঙ্গলে ধ্যান করত, ওখানে হরিণ ওর পাশে থাকতো, অন্যান্য পশু পাখি পাশে থাকতো। বুদ্ধ যখন ধ্যান করেছেন ওখানে পারলীয় বনে ওখানে ছিলেন, তখন ওখানে বনের পশু পাখিরা বুদ্ধকে ফল দান করেছেন, অস্থি সেবা করেছেন, নাকি না, বানরে মধু দান করেছেন।
একটা তির্যক প্রাণী হলেও সে মায়াটা বুঝে, সে দয়াটা বুঝে। আপনি তাকে সুখ দেবেন, সেও কিন্তু আপনার প্রতি মাথা নত হয়ে যাবে। কিন্তু আমরা মানুষ, আজকে আমাদের বিবেক এত কেন নিচের দিকে চলে যাচ্ছে? কারণ আমাদের মান, অহংকার, হিংসা, বিদ্বেষ, চাওয়া পাওয়া এটা এত বেশি তীব্রতর হচ্ছে যে এটা আমরা কেউ সহ্য করতে পারছি না। ক্ষমা, মৈত্রী, অহিংসা, ত্যাগ এইগুলোই একমাত্র মানুষদেরকে প্রকৃত শান্তির পথে আনতে পারবে, মুক্তির পথে আসতে পারবে। এই পৃথিবী যদি স্বর্গের মতনও যদি হয়, আমাদের মনের মধ্যে লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, জ্বালা যন্ত্রণায় যদি আমরা প্রতিনিয়ত যদি রত থাকি, এখানে কেউ সুখে থাকতে পারবে না, কেউ শান্তি লাভ করতে পারবে না, সুখ লাভ করতে পারবে না। আমরা সুখ লাভ করতে পারবো যদি আমাদের মনের মধ্যে যদি আন্তরিকতা থেকে একে অপরের প্রতি যে শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস এগুলো উৎপন্ন করে, যদি একে অপরের প্রতি কারো যদি কোনো ধরনের প্রতি চিন্তাগুলো যদি পরিত্যাগ করে, তখনই একমাত্র আমরা সুখ লাভ করতে পারবো। হয় নাকি? বুদ্ধ যখন এই বুদ্ধের এত শাসন, হাজার হাজার ভিক্ষু শ্রমণ, এই লক্ষ লক্ষ কোটি কোটি ওখানে ভিক্ষু শ্রমণ বুদ্ধের সান্নিধ্যে ওখানে ছিলেন। হয় নাকি না? কিভাবে বুদ্ধ পরিচালনা করেছে? আজকে আমরা কিভাবে পরিচালিত হচ্ছে? একটু এখানে তো ত্রিপিটকের পাতায় পাতায় আছে। আমার মনে হয় পাতাটা হচ্ছে যে মনে হয় এটা আমাদের মুখের ভাষা, মনের ভাষা না। এগুলো মন দিয়ে দেখুন, দেখবেন ওখানে বুদ্ধ প্রতিটা মুহূর্তে কি ত্যাগের কথা বলেছেন, বিরাগের কথা বলেছেন। মানুষকে শান্তির পথে আনার জন্য বুদ্ধ কি নির্দেশনা দিয়েছেন, কি বিনয় দিয়েছেন, কি শিক্ষা আমাদেরকে দিয়েছেন। আমি হয়তো সবাইকে বোঝাতে পারব না, কিন্তু বুদ্ধের কথা বললে তো কোনো অসুবিধা নেই। আমি যদি 5 জনকেও যদি মুক্তির পথে আনতে পারি, 5000 মানুষকেও যদি বুদ্ধের এই নীতিকে যদি ওখানে যদি বোঝাতে পারি, তাহলে এটা হলেও আমার সার্থক হবে। টাকা পয়সা, ধন দৌলত এগুলো দিয়ে কোনো কিছু হবে না। বান্তে তো কিছুক্ষণ আগেই কথাটা বলেছেন, পুরো পৃথিবীটা যদি স্বর্গের মতনও যদি সৌন্দর্য করেও, মানুষের মনের ভিতরে যদি লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ এগুলো যদি পরিত্যাগ না করে, এইদিকে হবে, এইদিকে বোমা দিয়ে সব শেষ করবে। শুধু তখন তো মানুষ থাকা যেত, যখন বোমা দিয়ে পড়বে ওই হিরোশিমা, নাগাসাকির মতো ওই জায়গায় মানুষেরও আর বাসস্থান যোগ্য হবে না। হয় নাকি না? পৃথিবী আমাদেরকে সুখ দিচ্ছে, শান্তি দিচ্ছে, আলো দিচ্ছে, বাতাস দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে, এত প্রাণীর বাসস্থান দিচ্ছে, আমরা কত অকৃতজ্ঞ। হয় নাকি না? আমার সুখের জন্য, আমার লাভের জন্য, আমার স্বার্থের জন্য আমি অজস্র প্রাণীদের দুঃখের কারণ সৃষ্টি করতেছি। আমরা কি এগুলো একটু চিন্তা করি? আমরা কি একটু ভাবি? যাই হোক, বানতে চাই, আমি যদি ত্যাগের কথা বলি, আমি যদি নীতির কথা বলি, আমি যদি ভালো কথা বলি, কাউকে যদি আঘাত না দিই, কাউকে দুঃখ না দিই, কষ্ট না দিই, পৃথিবীর যেমন মানবতা আছে, সবাই যেমন সবার ভালো মন্দের জন্য ওখানে চিন্তা করে, আমিও পৃথিবীর সকল মানুষের জন্য, সকল প্রাণীদের জন্য, মুক্তিকামী সত্যদের জন্য আমি ভালো কিছু করতে চাই। আমি যদি করে যাই, আমার কোনো কিছু ওখানে বাধা থাকবে না। আমার চিন্তা চেতনাটাই ভালো হতে হবে। কারো প্রতি হিংসা নয়, বিদ্বেষ নয়, কারো কোনো ক্ষতি নয়। আমি যখন ন্যায়ের কথা বলতেছি, বিনয়ের কথা বলতেছি, ভালোর কথা বলতেছি, যারা অন্যায় পথে চলে, অধর্ম পথে চলে, দুশীলতা কর্মপথে চলে, তাহাদের এগুলো খারাপ লাগে। বান্তের কাছে আসলে খারাপ, বান্তের কথা শুনলে খারাপ, বান্তের উপদেশ শুনলে খারাপ, বান্তের সান্নিধ্যে আসলে খারাপ। এগুলো কারা বলে? মারে বলে। হয় নাকি না? আপনারা মারে প্রলুব্ধ হবেন না। মার চায় মারের রাজ্য পূর্ণ করতে, ধর্ম রাজ্য নয়। তাহলে দুর্লভ মানব জন্মে এসে যদি আপনারা
প্রকৃত সত্যকে উপলব্ধি করতে না পারেন, ধর্ম আচরণ করতে না পারেন, নীতিকে ধারণ করতে না পারেন, মৃত্যুর পরে কি নিয়ে যাবেন? টাকা পয়সা, ধন দৌলত, সংসার, পরিবার পরিজন, আপনার সাথে কোনো কিছু যাবে? আর দুর্লভ মানব জন্মে এসে যদি আপনি পুণ্যও নিতে না পারেন, ধর্মও নিতে না পারেন, শীল সমাধি প্রজ্ঞাও যদি নিতে না পারেন, আপনাকে তো শূন্য হাতে যেতে হবে। অজস্র পশু পাখিদের জন্ম, অজস্র প্রাণী রয়েছেন, তাদেরও তো এই পৃথিবীতে আবির্ভাব হয়েছে। তারা পশু পাখিগুলোর জন্ম নিয়ে যেমন এই পৃথিবী থেকে বিদায় নিয়ে যাচ্ছে, এই দুর্লভ মানব জন্ম লাভ করেও যারা শীল সমাধি প্রজ্ঞার পরিপূর্ণতা করতে না পারে, সৎ কুশল কর্ম সম্পাদন করে পুণ্য এগুলো যদি নিতে না পারে, তাহলে এই দুর্লভ মানব জন্মে এসে কোনো লাভ নেই। আমি এগুলো চাই না। আমি চাই হাজার হাজার মানুষদেরকে যাতে সেই মৈত্রীর বাণী, অহিংসার বাণী, সেই ত্যাগের বাণী ধারণ করে সবাই প্রকৃত সত্য কর্মপথে আসুক। সবাই বুদ্ধির সে মৈত্রীর বাণী শুনুক। সবাই, অনেকেই মনে করবেন না আমরা তো কোনো বৌদ্ধ না, বুদ্ধের কাছে এলে মনে হয় আমরা সবাইকে বৌদ্ধ ধর্ম গ্রহণ করতে হবে, বৌদ্ধ হতে হবে। এটা নয়, এটা হচ্ছে নির্বাণ এবং মুক্তি। সবাই ট্রিটমেন্টের জন্য কোথায় যায়? ডাক্তারের কাছে যায়। ডাক্তার যে চিকিৎসা দেয় এটা বৌদ্ধদের জন্য এক বরাবর, সকল ধর্মের মানুষের জন্য একই। তা আমরা তো সবাই জানি মনের মধ্যে সবার লোভ আছে, দেশ আছে, মোহ আছে, তৃষ্ণা আছে, ক্লেশ আছে, হয় নাকি নয়? তাহলে বুদ্ধ এই শিক্ষাটা দেন, লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, এই মনের পাপগুলোকে দূরীভূত করার জন্য শিক্ষা দেন। তবে বুদ্ধের কথাটা শুনতে হয়, বুদ্ধকে মানতে হয়। আমরা স্কুলে গিয়েছি, কলেজে গিয়েছি, তাহলে আমরা যদি যারা শিক্ষকতা রয়েছেন, আমরা যদি তাদেরকে শ্রদ্ধা না করি, তাদেরকে সম্মান না করি, তাদের কথা মতো যদি আমি না চলি, আমি শিক্ষা প্রতিষ্ঠানের এগুলি যদি যথাযথ নিয়ম নীতি যদি আমি আচরণ না করি, আমি তো কোনোদিন শিক্ষা লাভ করতে পারবো না, হয় নাকি না? তাহলে আমাদের শিক্ষকের প্রতি শ্রদ্ধাটা থাকতে হবে, আমার আনুগত্যতা থাকতে হবে। এগুলো আমার না থাকলে তো আমি শিক্ষা নিতে পারবো না, হয় নাকি না? বুদ্ধও তাই বলেছেন। বুদ্ধ বলেছেন আমি নির্বাণ এবং মুক্তির জন্যই এটা বলছি। তুমি এই নির্বাণ এবং মুক্তির কর্মপথের জন্য তোমাকে এই কর্মপথে, এই ত্যাগের কর্মপথে আসতে হবে। দেখুন, অনেকেই এখন বলবেন না আপনি মিথ্যা কথা বলতে পারবেন না, আপনি চুরি করতে পারবেন না, আপনি ব্যভিচার করতে পারবেন না, আপনি মদ গাঁজা খেতে পারবেন না, প্রাণী হত্যা করতে পারবেন না। এখন আপনি বলবেন যে আমি তো সংসার চালাতে পারবো না, আমি নিজে এগুলো আচরণ করতে চাই, কিন্তু আমার পরিবারের যা আছে সবাই তো এটা মেনে নিচ্ছে না, ওনারা তো প্রত্যেক দিন সাথের জিনিস খেতে চায়, আমি যেগুলো খেতে চাই তত্তাজা খেতে চাই, হয় নাকি না? আমি শিল পালাতে চাই, তারা তো শিল পালাতে চায় না। ওরা তো চায় উন্নত জীবন আচরণ করতে, আমি উন্নত জীবন আচরণ করার জন্য আমার সৎ পথে চলতে পারি না, অন্যায় পথে আমাকে চলতে হবে, আমাকে বেশি আয় রোজগার করতে হবে, আমার বেশি আয় রোজগার করতে হলে আমার পাপের দিকে যেতে হবে। দেখুন, যত বেশি ওখানে আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা সংসারের জন্য চিন্তা করে, তখন কিন্তু অটোমেটিক ওখানে পাপের দিকে চলে যায়। বুদ্ধ আবার সংসারকে কিন্তু ওখানে খারাপ বলে নাই, বুদ্ধ বলেছেন সৎ পথে চলার জন্য, ন্যায় পথে চলার জন্য। আজকে গাছে মনে করেন ফুল, ফুল ফুটেছে, কলি হয়েছে, ছোট ফল হয়েছে, এই কলিও তো একদিন ফল হতে পারে। তাহলে যেই ফল ওখানে কি হয়েছে, ওখানে পরিপক্ক হয়েছে বা পেকেছে, এই ফলগুলোকে আমাকে নিতে হবে কিভাবে? যাহাতে এই কলি জলে না পড়ে, ফুলটা ঝরে না পড়ে, কচি ফল ঝরে না পড়ে, সেইভাবে আমাকে কি নিতে হবে? ওই পরিপক্ক এবং মানে ফাঁকা ফলটা, হয় নাকি না? এখন আমি এই একটা দুইটা পাকা ফলের জন্য যদি এই গাছের সব গাছের যদি দোকানে করি, কলি পড়ে যাবে, ফুল পড়ে যাবে, কাঁচা ফল পড়ে যাবে। কথাটা ঠিক নাকি বেঠিক? সেই জন্য বুদ্ধ নির্বাণ এবং মুক্তির জন্য এইভাবে শিক্ষাটা দিয়েছেন।
বুদ্ধির সময় দায়ক দায়িকা উপাসক উপাসিকারা সংসারিকারা ছিলেন না, হ্যাঁ? তাহলে ওখানে অগণিত এত সংসার ত্যাগী ভিক্ষু সমান ছিলেন না, হয় নাকি না? ওনারা কিভাবে জীবন আচরণ করেছেন? যাই হোক, আজকে আপনাদেরকে যা কিছু বললাম এখানে শুধু আপনারা শুনছেন তা না, এখানে আর্য বার্তা পেয়েছে হাজার হাজার মানুষ ওখানে শুনে, শুধু সকল ধর্ম অবলম্বীও অনেকে শুনে থাকেন। তো যাই হোক, আপনারা প্রত্যেকেই শ্রবণ করে যদি আপনাদের বিবেকের মধ্যে যদি ত্যাগের চেতনা জাগ্রত হয়, নির্বাণ মুক্তির চেতনাটা জাগ্রত হয়, আমরা দুর্লভ মানব জন্ম লাভ করে যে প্রকৃত মনুষ্যত্ব জ্ঞান মানবতার চিন্তা উৎপন্ন করে আমরা যাহাতে এই দুর্লভ মানব জীবনকে সার্থকে রূপান্তরিত করে যাহাতে আমরা প্রতিনিয়ত উদ্যতিকে ধাবিত করতে পারি, নির্বাণ এবং মুক্তির কর্মপথের দিকে আসতে পারি, সেই মনের মধ্যে চেতনা রেখে, আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা রেখে বুদ্ধ ধর্ম সংঘের কাছে আশীর্বাদ প্রার্থনা করে 3 বার সাধুবাদ প্রদান করি। Yep.